আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পাঠঘরের আরেকটা সেশন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে 15,000 পদ আছে শারীরিক শিক্ষা বিষয়ক, চারুকলা বিষয়ক এবং সঙ্গীত বিষয়ক। এই পদগুলোতে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে আছেন জনাব মোহাম্মদ লিটু স্যার। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আবির সাহেব ভালো আছেন এবং এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের যদি এই ভিডিওটি দেখে থাকেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকবেন। হ্যাঁ আবির সাহেব। স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে শারীরিক শিক্ষা, সঙ্গীত এবং চারুকারুর আবেদনের যোগ্যতা, এটা হচ্ছে স্যার মোস্ট কমন কোশ্চেন। আমরা ভিডিওতে ম্যাক্সিমাম টাইম কমেন্ট দেখি যে স্যার কি যোগ্যতা কিরকম, স্যার এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলতেন। আচ্ছা, এর আগে যখন আমরা প্রাইমারির এটাকে একটা আমরা যে ভিডিও দিয়েছিলাম আমাদের শ্রদ্ধেয় ওসমান স্যার দিয়েছেন, সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা তারা আমাদের কমেন্ট করেছে যে এই শারীরিক শিক্ষা, সঙ্গীত এবং চারুকলা বিষয়ের জন্য যে কি যোগ্যতা থাকতে পারে এবং কিভাবে পরীক্ষা হতে পারে, এরকমের সবাই প্রশ্ন করেছেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে বলবো যে আবেদনের যোগ্যতা হিসেবে শারীরিক শিক্ষা, সঙ্গীত এবং চারুকলা বিষয়ে আপনার 6 মাস থেকে 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে। এবং যারা এই বিষয়ে যে স্নাতক করেছেন বা কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়েছেন, তা সেই ক্ষেত্রে কোনো আর ডিপ্লোমার প্রয়োজন হবে না। তো এইখানে এই একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে এই পরীক্ষার জন্য যে কিভাবে পরীক্ষা প্রশ্ন নিতে পারে, এটি কি আলাদা কোনো সার্কুলার আসবে না এটি কি একসাথেই নিবে, এরকমের যদি একসাথে নেয় তো প্রশ্ন প্যাটার্ন কিভাবে হতে পারে এরকম একটা জানার বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারতেছি যে এই যে সামনে আমাদের আপকামিং 1 লক্ষ যে প্রাইমারি শিক্ষকের যে একটি আবেদন আসতেছে, তার ভিতরে শারীরিক শিক্ষা, সঙ্গীত এবং চারুকলা বিষয়ও থাকবে এবং সেই ক্ষেত্রে এদের আলাদা কোনো আবেদন না নিয়ে একসাথে নিতে পারে, এদের সাথে একসাথে নেবে এবং যাদের এই সাবজেক্টিভ বিষয়ে যোগ্যতা আছে কেবল তারাই এই বিষয়ে আবেদন করতে পারবে। এবং আমি ধারণা করি, আমি ব্যক্তিগতভাবে ধারণা করি, কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত না, যদি আবেদন আসে তখন আমরা নিশ্চিত হতে পারবো যে এটি কিভাবে নেবে। আমরা যেটা ধারণা করি যে ওই একই সাথে একই পরীক্ষা প্যাটার্নে পরীক্ষা হবে এবং ওই পরীক্ষার মাধ্যমেই যারা এই আলাদা আলাদা চারুকলা, সঙ্গীত এবং শারীরিক শিক্ষা যারা আলাদা আলাদা সাবজেক্ট, তাদের আলাদা করে তারপর নিয়োগ দেওয়া হবে। ধন্যবাদ লিটু স্যার। এই ফাঁকে আমি একটু বলে রাখতে চাই যে আমাদের আপকামিং প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষকের নিয়োগকে কেন্দ্র করে আমার পাঠঘর রান করেছে একটা কোর্স, যেখানে থাকছে হচ্ছে সব রকমের গুছানো প্রস্তুতির নিশ্চয়তা এবং তার সাথে থাকছে মডেল টেস্ট এবং পরীক্ষার সুযোগ সুবিধা। যোগাযোগ করবেন। এই ক্ষেত্রে আমি আরেকটু অ্যাড করতে চাই যে আবির মাহমুদ, আমরা কিন্তু মানুষের বিশ্বাস নিয়ে আমরা খেলা করি না। এটা একটা শিক্ষাক্ষেত্র, শিক্ষা কিন্তু ব্যবসা নয়, শিক্ষা একটা সেবা। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে টিচার হিসেবে আমি সবসময় মনে করতাম শিক্ষা একটি পেশা না, শিক্ষা একটি সেবা। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের এই যে শিক্ষা, আমরা যে মানুষকে যে চাকরির ব্যাপারে তাদের সাথে এখানে কোনো ইমোশন বা আবেগ বা কোনো কিছু নিয়ে এখানে খেলা করার কোনো জায়গা না। এই কোর্সে আমরা যে কোর্সটি সাজিয়েছি সম্পূর্ণ একটি চাকরি উপযোগী। আমরা বিভিন্ন পরীক্ষা, কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছি যে কোন জায়গায় যে আমাদের ছাত্রছাত্রীদের সমস্যা থাকে, সেই সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং সেইখানে আমরা টাচ করার চেষ্টা করেছি যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে। সেইভাবে আমাদের একটি পূর্ণাঙ্গ শীট তৈরি করেছি, সেইখানে আমরা কোর্স প্ল্যান সাজিয়েছি এবং আমরা এই ডিসেম্বর মাস উপলক্ষে আমরা একটি ন্যূনতম যেন সব ছাত্রছাত্রীরা, যারা অনেকে আছে আমাদের এরকমের কমেন্ট করেছে যে স্যার আমার তো আর্থিক অবস্থা খুব খারাপ, বা আমরা কিভাবে কি করতে পারি। আমরা এখানে বলছি তোমার আর্থিক অবস্থা খারাপ থাকলেও সমস্যা নাই, তুমি আমাদের সাথে থাকো, আমাদের সাথে জয়েন করো, আমরা সেইভাবে শিক্ষা দিই। তোমার যদি চাকরি হয় তারপর লাগলে আমাদের তোমরা একটা পুরস্কৃত করো। আর আমরা নামে মাত্র একটি কোর্স ফি নিয়েছি যে 970 টাকা একেবারে। এটা যদি মনে করেন যে আমাদের যে শ্রম, আমাদের যে এই যে শীটের যে খরচ, সেটাও না। শীটের একটি শীট করতে গেলে দেখা যায় যে 1500-1600 টাকা খরচ হয়। আমরা নামে মাত্র একটি ফি ধরেছি। একটা কথা আছে যে
ডাক্তার যদি তার ওষুধের তার যদি ভিজিট না নেয় তাহলে কিন্তু রোগ সারে না। এক্স্যাক্টলি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এইভাবে নিয়েছি যে নামে মাত্র একটা কোর্স ফি নিয়েছি, যে আপনারা এখানে 970 টাকা মাত্র একটা নামে মাত্র, যে কেউ 970 টাকা তার কাছে কিছুই না, নামে মাত্র যে একটা ফি, যে আপনার যেন আগ্রহটা জন্মে নিজের ভিতরে যে আমি এই টাকাটা দিয়ে এই কোর্সে ভর্তি হয়েছি তাই ক্লাস করা লাগবে। যদি ফ্রি আসেন, ফ্রি 2 দিন পর বলবেন না আর দরকার নেই। আর যদি ওইখানে আপনি কিছু ইনভেস্ট করেন, আপনার ভিতর থেকে আমি ইনভেস্ট করেছি তো আমি ক্লাসগুলো করা দরকার। এবং আপনারা যারা ছাত্রছাত্রী আছেন, আমাদের উপদেশ এবং আমরা কি যেভাবে বলতে পারি এবং আমাদের শীটগুলো যদি আপনি পড়েন, নিশ্চিতভাবে আপনি প্রাইমারি এনটিএসসি বলেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের সাফল্য নিশ্চিত। এক্স্যাক্টলি। তো লিটু স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।